সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো কি কি কারণে রোজা ভেঙে যাবে। নাম্বার 1 হলো ইচ্ছাকৃত ভাবে কিছু খেয়ে ফেলা, কিছু পানাহার করা। 2 নম্বর হলো ড্রিঙ্ক করা, ইচ্ছাকৃত ভাবে যদি শরবত পানি এগুলি খেয়ে ফেলা হয় তাহলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর হলো ফিজিক্যালি স্বামী স্ত্রী সহবাস করা, এটা যদি কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এই কাজটা করার কারণে আপনাকে তওবা করতে হবে, আপনাকে এই রোজার কাজা আদায় করতে হবে, পাশাপাশি এর কাফারা আদায় করতে হবে। একটা রোজা কাজা করার কারণে 60টি রোজা একাধারে এক নাগারে আপনাকে রাখতেই হবে। একটি রোজার কাজা হচ্ছে একটি রোজা রাখা, আর একটি রোজার কাফারা হলো 60টি রোজা রাখা। 4 নম্বর হচ্ছে বমি করা, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারাআহুল করিয়ু আইয়া গদাবাহু ফালাইসা আলাইহি কদা। যদি কেউ অনিচ্ছাকৃত ভাবে বমি করে ফেলে, সুতরাং বমিটার উপরে অসুস্থতার কারণে বমি করে ফেললো, বমির পরিমাণটা এত বেশি হলো তার উপরে বিজয় লাভ করলো, তাহলে তার কিন্তু রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। 5 নম্বরে হলো ইস্তিমনা, বাংলায় বলে হস্তমৈথুন। যদি কেউ রোজা রাখা অবস্থায় হস্তমৈথুন কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে, তওবা করতে হবে, কবিরা গুনাহ হবে। যুবক ভাইয়েরা ও যুবতী বোনেরা, খবরদার খবরদার, সাবধান। 6 নম্বর, যদি কেউ স্মোকিং করে ফেলে তাহলে তার কিন্তু রোজা ভেঙে যাবে। স্মোকিং এমনি তো একটি বড় ধরনের গুনাহ, এরপরও রমজানের রোজা রাখা অবস্থায় যদি কেউ স্মোকিং করে, অনেকে মনে করে কি হবে, শুধু ধোঁয়া। ধোঁয়াটা এমন একটা টোবাকো দিয়ে তৈরি, সেটা আপনার স্টমাকের ভিতরে চলে যেতে পারে, পৌঁছে যাবে, এই কারণে আপনার রোজা ভেঙে যাবে। 7 নম্বর, নাকে যদি আপনি কোনো ড্রপ দেন, ওষুধ দেন, তাহলে এটা কিন্তু ডিরেক্টলি স্টমাকের ভিতরে গিয়ে পৌঁছাবে, খাদ্যনালীতে স্টমাকের ভিতরে গিয়ে পৌঁছাবে। সুতরাং স্টমাকের ভিতরে গেলেই আপনার কিন্তু রোজা ভেঙে যাবে। সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের এর ভঙ্গের কারণগুলি জেনে বুঝে আমাদেরকে সঠিকভাবে রমাদানের সিয়াম পালন করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।